আমার শরীরটা যে এত বেশি খারাপ করেছে যে রাতে আমি কিছু রান্নাই করতে পারিনি। বরকে বললাম তুমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আসো, আমি কিন্তু আজকে উঠে দাঁড়াতেই পারছি না, এত বেশি মাথা যন্ত্রণা। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বাসনগুলো আর কি মেজে নিলাম। তারপরে কিন্তু আমি গরম গরম ভাত করেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে, সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো আমি নিজের জন্য একটু ডিম সিদ্ধ আর একটু বিস্কুট খেয়ে কলা খেয়ে নিলাম, একটু সকালের ভাত খেতে ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালোই আছি। তো দেখো আমি কিন্তু বেগুনিটা ভেজে নিচ্ছি আর কি। আমি কিন্তু রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে লাস্টে বেগুনিটা সবসময় ভাজি, না হলে না নেতিয়ে যায়, একদম নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেই কারণে কিন্তু একদম স্নান করার আগে আমি বেগুনিটা ভেজে তুলে রেখেছি। তারপর কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি ভাতটাও বেড়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, তার সঙ্গে একটু লেবু কেটে নিয়েছি, পটল ভাজা আর বেগুনি ভাজা দিয়ে এই দিয়ে ভাতটা খাবো। এবার ভাত খেয়ে একটু শুয়েছিলাম, বাইরে দেখছি প্রচণ্ড মেঘ ডাকছে, বাইরে চলে আসলাম, অনেকগুলো জামা কাপড় ছিল সেই কারণে। তারপরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, তো আমি জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিলাম, তুলে নিয়ে বসেছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যার দিকে শুরু হয়ে গেল মাথা যন্ত্রণা। আমার না প্রায় এরকম মাথাটা যন্ত্রণা করে। তো আমি এত বেশি মাথা যন্ত্রণা, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম, মাথা চোখ সমস্ত কিছু যন্ত্রণা করছিল। তারপরে বরকে বললাম একটু রুটি তরকা কিনে নিয়ে আসো, রাতে এটা দিয়েই খাওয়া হবে। তো সেই কারণে এটা দিয়েই খাওয়া হলো আজকে।